আমার জীবন এমন ভাবে গঠন করতে হবে আমি মরার পরে আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, 18,000 মাখলুকাত যেন আমার জন্য কান্দে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, জীবন এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি না। এখন দেখবেন ভালো করে অ্যানালাইজ করে, এখন কিন্তু বৃদ্ধ মরে কম, যুবকরা মরে বেশি। আমরা মরি বেশি কারণ আমাদের গুনাহ বেশি, হায়াত কম। আমাদের বাপ দাদারা 80-90 বছর হায়াত পাইছে। কেন পাইছে? গুনাহ নাই। আর আমাদের গুনাহের পিএইচডি জন্য দেখবেন 40 বছর হওয়ার পরে 2টা কিডনি ড্যামেজ হয়। 40 বছর হইলি দেখা যায় হার্ট ব্লক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। কেন রে এত সমস্যা কেন? বলে গুনাহ যত বেশি তত হায়াত কমতে থাকে, অকালে মৃত্যু হয়। আমাদের বাপ দাদারা 50-60 বছর পরেও রোগ পাওয়া যায় না, কিন্তু আমরা 30 বছরের রোগ হয়ে বসেছি। কারণ মোবাইলের গুনাহ তো বাপ চাচাদের ছিল না, এই মোবাইলের গুনাহ আমরার আছে। কথা হয় না? যুবক ভাই, এই জন্য সুন্দর একটা জীবন গঠন করতে হবে। আল্লাহ বলে, বান্দারে আমি বলে দিলাম এই পৃথিবীটা থাকার জায়গা না, আসতেই যেহেতু হবে, পরকালের সামান আমরা তৈরি করতে হবে। কথা হয় না? এই পৃথিবীটা এমন একটা জায়গা, কেউ কারো নয়, কেউ কারো নয়। আজকে আমি কার জন্য এত কিছু করলাম? আজকে মারা যান আপনি, আপনার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আপনার জন্য কানলে না হয় 1 মাস কানবে, এর বেশি কানবো, 1 সপ্তাহ পরে দেখবেন পরিবর্তন। মা কানলে না হয় আরো কয়েকদিন কানবে, কিন্তু দিলের কান লাগায় শুনেন, বেশি দিন কানবে না। দুনিয়াটার সিস্টেম এরকম। কিন্তু আপনি যখন কবরে যাবেন, মনে মনে বলবেন আমি তো একটা মানুষ ছিলাম, আমারও একটা নাম ছিল, আমার ভিতরে রক্ত মাংস ছিল, কিন্তু 2টা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার নাম আর নাম থাকে না। আপনার কলিজার টুকরা সন্তান তখন আব্বা বলে না, আপনার চাচা বাতিজার আপনার নাম ধরে ডাক দেন, আপনার নাম আব্দুল কুদ্দুস, আব্দুল গফফার, কিন্তু নাম বলে না। সবাই বলে এখন লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়াতে তুলাও, লাশটারে গোসল করাও। তার মানে কেউ নাম ধরে ডাকতে চায় না, নামটা পর্যন্ত 2টা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে উদাও হয়ে যায়। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা পাকিস্তান ভারতের খেলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল এর খেলা দেখার সময় আছে গো। বন্ধু বান্ধব রে লইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে আড্ডা মারার সময় আছে, রাস্তাঘাটে আড্ডা মারার সময় আছে, কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বান্দা শোন, আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, সময়টার মালিক কিন্তু আমি আল্লাহ। আমারে দেওয়ার কথা ছিল, দিলি বিপিএল ডে, দিলি আইপিএল ডে, দিলি হিন্দি সিরিয়াল ডে, কিন্তু আমি আল্লাহ সময় দিলাম রে, আমারে সময় দিলি না। কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবেন না। যুবক ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলে যেতে চাই, সেটা হলো যৌবনকাল আমার মালিককে দিতে হবে। যুবক ভাইরা আমার, যৌবন বেশি দিন থাকে না, ক্ষমতার বড়াইও কিন্তু বেশি দিন থাকে না। ক্ষমতা কি সব সময় থাকে? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছে রে, ফেরাউনকে কিন্তু আল্লাহ ক্ষমতা দিছিল, কিন্তু শেষ বেলায় ফেরাউনরে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। কথা কন? নমরুদ্দারও আল্লাহ ক্ষমতা দিছে। জানেননি নমরুদ্দা কত বড় ক্ষমতাশীল ছিল? গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো। কিতাব বুঝুন আপনারা, আমেরিকা, রাশিয়ার, ইউক্রেন না, বাংলাদেশ না, গোটা পৃথিবী নমরুদ্দা চালাইতো। সেই নমরুদ্দারে এত ক্ষমতা দিল, ক্ষমতা পাইয়া আমার আল্লাহর উপরে সে ক্ষিপ্ত গেল, তীর মারে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার মারতো এর বড় শখ, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিল। এ শান্তিও তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিল।
তীর যখন ফিরে আসলো নমরুদ দেখায় আল্লাহ মাইরা লাইছি নাউজুবিল্লাহ। বেয়াদবি করতে করতে যখন পয়গম্বরের সঙ্গে বেয়াদবি শুরু করছে আল্লাহ এরা সাইজ করতে, আল্লাহ সাইজ করতে গেলে কি খামান বিমান লাগে? কথা হয় না? আল্লাহর কি খামান লাগেনি, বিমান লাগেনি? এক নম্বর দ্বারা মারতে আল্লাহ সমস্ত মশা গোষ্ঠীরে ডাক দিছে। মশা খুব বড় প্রাণী না ছোট? একবারে ছোট্ট প্রাণী, তাফাটা দিলি হয় মিস হয় না, জাগাচ্ছে ঠিক না? এই মশার মধ্যে আল্লাহ প্রতিবন্ধী আসেনি কেউ। একজন একটা ট্যাঙ্ক তোলা দেখো, আমার এই ট্যাঙ্ক নাই, আল্লাহ আয় প্রতিবন্ধী মশারে জিবরাইলেরা তো ধরা দিছে, এরে দিয়া এরা সাইজ কর। নমরুদ ধরে মারতে আমার বালা মশা লাগে না, সুবহানাল্লাহ। জিবরাইলকে কইরে প্রতিবন্ধী আয় লইয়া গেছে নমরুদ্দার, নমরুদ্দার নাকের দ্বারে নিয়ে বসায় রাখছে, যেখানে বইবি আবার সামনে বইস না, নমরুদ্দার বাতাসের শুরু তোর আরেক ট্যাঙ্ক যাইবো গা, এর লেগে নাকের সাইডে বইস, যখন শ্বাস সাইডে আবার টান দিব তখন এই টানের লগে যেখানে যাইতে পারস। নমরুদ্দার শ্বাস ছাড়ছে, আবার যখন শ্বাস টান দিছে এই প্রতিবন্ধী মশা ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে মগজ গিয়া বইছে। মগজটা খুব নরম, একেবারে সোয়াম ফুনের মতো, এখানে সুমার মতো নরম। মশায় যখন বইছে বই এখন সব বনাছে তো নরম জায়গাত বইছে, ওখান থেকে জিবরাইলে ফোন দিছে যে বইয়া থাকলে চলবে না, ইনসুলিন ঢোকা, সুই ঢুকাইয়া দে। কই ঢুকাইতাম? তোর যেখানে বইছ তুই ঢুকা। মগজও দিছে সুই ঢুকাইয়া। বলুন মগজও যদি খামড় দেয় কেমনটা লাগবো? এই নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা, সে মন্ত্রী সবার মধ্যে বসা ছিল, এরকম চেয়ারে বসা, সব মন্ত্রীরা সামনে বসা। যখন মগজও খামড় দিছে এ ডিজে গান শুরু করছে, নাচ শুরু করছে, খালি ইতিতা করে মন্ত্রী সবাই গেছে 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 সব গেছে। বাদশায় যদি এইভাবে ডিজে করে বাদশা কিতা গেছে, তার সব শেষ, এরা অবাক হইয়া চাই। কিন্তু নমরুদটা তো জানে তার অবস্থাটা কি তো, এ যখন নাচে আর তাপায় কত কিছু দিয়া বাড়ি দিছে, কোনো কাম হয় না, যা পায় তা দিয়া মাথায় তাপায় বাইরে, কিন্তু কাম হয় না। লাস্টে জুতা দা বাড়ি মারছে, যেই জুতা দিয়া বাড়ি দিছে জিবরাইল খসাইরা দে, হেম ও সুই বাইর করছে। এখন দেখা যায় ব্যথা কমছে, তখন জুতার ভাই চাই এখন সব বনা ভালো মেডিসিন তাহের মধ্যে এত কিছু দা বাইরিলাম কমলো না, জুতা দা বাড়ি দেওয়ার সাথে তো সব কমে গেল। ঘটনা কিটা? জুতাটা তৈছে সব মন্ত্রীরা কয় ঘটনা কি? পাগল হইলে কিমান জিবাবো? বিভিন্ন দেশের মানুষ বসা, উনি জুতা দেখো ভালো বাড়ি মানল, মান সম্মান তো একবারে কিছুক্ষণ পরে আবার ফোন দিছে জিবরাইলে, আবার ঢোকা। আবার যখন ঢোকাইছে আবার সিল্লি শুরু করে জুতা দাঁড়ি মারছে, ছেড়ে দিছে। এরপরে জিবরাইলে কয় বুঝছো নি অন্তর কাজ কিতা? জি বুঝছি। কতক্ষণ পরে পরে ডিউটি পালন করবে। মশাও কিন্তু কম খারাপ না, মশায় মারাত্মক খারাপ। দেখবেন ঘুমাইবার সময় মশায় যদি খামুর আপনারা না দিতে পারে তাহলে হ্যাঁ দেখবেন হিন্দি গান গায়, ঠিক না? আর এর খামুর শিখে গানটা বড় মারাত্মক, আরো বিরক্ত লাগে। গতকাল আগে দিন বাসায় ঘুমাইছি, মশা একটা মশারের ভিতরে ঢুকছে পরে আমি চিন্তা করলাম এখন উঠতে এটা মারতাম, শরীর শক্তি পাইতেছে না, একটা খামড় দিয়া তুই যাই গিয়া, নাহলে কুদুর রক্তই খাইবে। আমার নিয়ত আছে খামড়, কিন্তু তো খামড় দেন আমার কাছে গান গায়, আমার মেজাজ গেছে গরু, ঘুমাইতাম তুই খামড় দিয়া যাই গিয়া একটু রক্ত খাইলাম, তোর মারতাম না, তুই গান গাছ কেটে। তখন আমি বললাম তো কারো উঠতাম উইটের তু খাইয়া বাইর করছি, বাইর করে একটা দিছি একবারে মশারির সাথে এটা কালার হয়ে গেছে। মশাই দেখবেন খামুরের শিখের গানটা বড় বিরক্তিকর। হে যে চাকরি পাইছে হে ফাঁকা লড়াই আর খামুর দেয় হতন করে করে। আর তো মনে করে নমরুদ্দার নাইস শুরু হয়, ওটু নাইস নাচে, এ নাইস খেয়ে দেখে এখন পার্লামেন্টের সদস্যরা কইতে আমরা তো বাসার তার হয়ে গেছে, দুদিন আছে লক্ষণ বালা না, এই বৈঠকে বসা যাচ্ছে। কিছুদিন পরে তাফাইতে তাফাইতে কত তাফাইব, শেষে একজন কর্মচারী রাখছে, তোর কাজ হইলে খালি আমার জুতা দা ফিরাইবে,